কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া তার বাবাকে বাদ দিল কিনা মাকে বাদ দিল কিনা তাতে আমার কিছু যায় আসে না, তাতে মিডিয়ারও কিছু যায় আসে না। হয়তোবা মানুষ হিসেবে আমাদের কষ্ট লাগবে, কিন্তু আমার প্রশ্ন একটা, যখন বিষয়টা সামনেই আসলো মিডিয়ার কারণে, রিপন মিয়া তার বউকে কিভাবে অস্বীকার করলো, সন্তানদেরকে কিভাবে অস্বীকার করলো, এটা একটা প্রশ্ন না? আবার রিপন মিয়ার পাশে অনেকে দাঁড়িয়েছে, হয়তোবা বিষয়টা এখন অন্যরকম হয়ে যাবে। অনেকে বলবে মিডিয়া কাজটা ঠিক করে নাই। মিডিয়া কাজ ঠিক ব্যাঠিক যাই করছে না কেন, প্রশ্ন একটাই, রিপন মিয়া কি একটা প্রতিষ্ঠিত মিডিয়ার সামনে, বাংলাদেশের বাংলা এটিএন বাংলার মতো, তার সামনে বলতে পারে? আমি ইন্টারভিউ দেই না, সেটা তার বিষয়, কিন্তু তাকে যখন প্রশ্ন করছে আমি বিয়ে করছেন, আপনার সন্তান আছে, সে বলে আমি বিয়েই করি নাই, সন্তান আসলো কোত্থেকে? রিপন মিয়া, তোমাকে কিছু বলার নাই, কারণ জনপ্রিয় হলেই মানুষ শিক্ষিত হয় না, মানবিক হয় না। তবে তুমি এরকম কাজ করো না, তোমার কারণে যাতে আমাদের মতো মানবিক কন্টেন্ট ক্রিয়েটররা প্রশ্নবিদ্ধ না হয়। তুমি তোমার মতো জোকারগিরি সার্কাসগিরি করে 1000 কোটি টাকা ইনকাম করো, আমার কোনো সমস্যা নাই, আমার মতো অনেকেরই সমস্যা নাই, কিন্তু এইভাবে ভুলভাল বলে আমাদেরকে ছোট করো না, কারণ আমরাও তো একটা সময় তোমাকে ভালোবেসেছি।